নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। এইরকম ধরনের নারকেল মালা কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। এই নারকেল মালাগুলো আমরা সাধারণত ফেলে দিই, কিন্তু আজকে আর এই নারকেল মালাটা ফেলে না দিয়ে এটা দিয়েই আজকে একটা দারুণ জিনিস তোমাদেরকে দেখাবো। এই যে মশলাগুলো আমরা বাটার জন্য কিন্তু শিলনোড়া বা মিক্সির মধ্যে বাটার জন্য ব্যবহার করি, কিন্তু আজকে আর মিক্সি বা শিলনোড়া ছাড়াই কিন্তু শুধুমাত্র এই নারকেল মালা দিয়েই কিন্তু খুব সুন্দর করে আমরা মশলা বেটে ফেলতে পারবো। আমাদের কোনো রকমই মিক্সি বা শিলনোড়া কোনোটারই কিন্তু প্রয়োজন হবে না এই যে শুকনো লঙ্কা, জিরে, গরম মশলা বাটার জন্য। দেখো বন্ধুরা, প্রথমেই আমি গ্যাস জ্বালিয়ে নিয়েছি আর এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। আর এই তাওয়ার মধ্যে আমি প্রথমেই দিয়ে দেব শুকনো লঙ্কা আর দারচিনিগুলো। শুকনো লঙ্কা আর দারচিনিটা প্রথমে বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। তারপরে এটার মধ্যে এটা যখন একটু গরম হয়ে আসবে তারপরে এটার মধ্যে আমি জিরেটা দিয়ে দেব। আগে এটাকে একটু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যাতে কি না এটা একটু ভালো গরম হয়ে যায়। কেননা আমরা জানি যে শুকনো লঙ্কা আর দারচিনি গরম হতে একটু বেশ সময় লাগে, জিরেটা কিন্তু আমাদের বেশ তাড়াতাড়ি গরম হয়ে যায়। তো শুকনো লঙ্কা আর দারচিনিটা এখানে গরম হয়ে গেছে, এখানে আমি এখন জিরেটাও দিয়ে দেব। তো জিরেটাও আমি এখানে দিয়ে বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব, মানে মোটামুটি জিরেটা একটু গরম করে নেব, সেই পর্যায়ের মতন করে একটু নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই ভিডিওতে তোমরা লাইক করে দিও, আমাকে কমেন্ট করে জানিও তোমরা কতটা উপকৃত হলে। যদি তোমরা উপকৃত হও তাহলে অবশ্যই তোমরা ভিডিওটা অন্যদের সঙ্গে শেয়ার করে দিও, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে ভিডিওটা। যারা চ্যানেলে নতুন বন্ধুরা আছো, যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, আমার সমস্ত বন্ধুদের কাছে অনুরোধ, প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, অবশ্যই নোটিফিকেশানটা অন করে রেখো, তাহলে পরবর্তী সময়ের ভিডিওগুলো কিন্তু সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। এখানে কিন্তু বন্ধুরা আমার জিরেটা একদমই কিন্তু ভাজা হয়ে গেছে, মানে গরম করা হয়ে গেছে। আমি এখানে গ্যাসটা কিন্তু বন্ধ করে দিয়েছি। তাওয়াটা যতটা গরম আছে তার মধ্যে এটা কিন্তু এখন হয়ে যাবে আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে, যার জন্য আর গ্যাসটা যদি আমি অন করেই রাখতাম তাহলে কিন্তু জিরেগুলো বা লঙ্কা বা গরম মশলাটা কিন্তু পুড়ে যাবে, এই জন্য কিন্তু গ্যাসটা অফ করে দিলাম। এবারে যেটা করব, কিছুক্ষণ এটাকে ঠান্ডা হতে ছেড়ে দিয়ে তারপরে এটাকে কিন্তু আমি তোমাদেরকে বেটে দেখাবো যে শিলনোড়া বা মিক্সার গ্রাইন্ডার ছাড়াও কিন্তু কত সুন্দর করে এটা মাত্র একটা নারকেল মালা দিয়ে আমরা কিন্তু কত সুন্দর করে মশলাটা বেটে ফেলতে পারবো। এখানে এটা একদম ঠান্ডা হয়ে গেছে, এবারে এটাকে আমি তোমাদেরকে এবারে বেটে দেখাবো যে কত সুন্দর করে এটা বাটা যাচ্ছে। আর এই তাওয়ার উপরেই আমি তোমাদেরকে এটা পেস্ট করে দেখাবো। তো তোমরা চাইলে কিন্তু তাওয়া থেকে নামিয়ে যে কোনো একটা থালার মধ্যেও কিন্তু ঢেলে নিতে পারো, বা অন্য কিছুর মধ্যেও চাইলে তোমরা এটা করে নিতে পারো, সেটা তোমাদের নিজেদের ব্যাপার। আমি এই তাওয়ার মধ্যে এটা গুঁড়ো করে নিচ্ছি। দেখো কত সুন্দর করে কিন্তু লঙ্কাটা এখানে একদম গুঁড়ো হয়ে গেছে, আর কিন্তু গরম মশলাগুলোও কিন্তু একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। কোনো রকমভাবেই কিন্তু গরম মশলাটাও কিন্তু দেখো গোটা থাকছে না। গরম মশলাটা আর জিরেটা তো কোনো কথাই নেই, সুন্দর পেস্ট হয়ে যাচ্ছে। আমাদের কিন্তু সব সময় যে শুকনো লঙ্কা বা গরম মশলা লাগে এমনটা নয়, বেশিরভাগ সময় কিন্তু আমাদের শুধু জিরে হলেও হয়ে যায়। তো সেক্ষেত্রে বন্ধুরা, জিরেটা কিন্তু আমরা এমনি করে কিন্তু খুব সহজেই কিন্তু বেটে নিতে পারি। দেখো কত সুন্দরভাবে কিন্তু আমি এখানে মশলাটা বেটে নিচ্ছি। তা বন্ধুরা, শিলনোড়া বা সব সময় কিন্তু দেখা যায় যে অনেক সময় আমরা মশলা করতে যাব, কারেন্ট অফ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা আমরা এমনি করে নিতে পারি। বা অনেকেই আছে বাইরে থাকে বা নতুন সংসার, তাদের কাছে হয়তো শিলনোড়া বা মিক্সি কোনোটাই হয়তো থাকে না, সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা এরকম ধরনের পদ্ধতিতেও কিন্তু খুব সহজেই কিন্তু তোমরা মশলাটা করে নিতে পারবে শুধুমাত্র একটা নারকেল মালা দিয়ে। অবশ্যই কিন্তু বন্ধুরা নারকেল মালাগুলো কখনোই ফেলে দেবে না। নারকেল মালা দিয়ে কিন্তু খুব সুন্দর, দেখো এখানে মশলাটা একদম সুন্দর পেস্ট হয়ে যাচ্ছে, দেখে মনেই হচ্ছে না
যে আমি এখানে শিলনোড়া বা মিক্সার গ্রাইন্ডারে মশলা বাটিনি, শুধুমাত্র এই নারকেল মালা দিয়ে মশলাটা আমি এখানে বেটে নিয়েছি। দেখো কত সুন্দর কিন্তু এখানে মশলাটা একদম পেস্ট হয়ে গেছে। দেখো বন্ধুরা, একদম সুন্দর কিন্তু এখানে মশলাটা পেস্ট হয়ে গেছে। দেখে কিন্তু কোনোভাবেই বোঝা যাচ্ছে না যে শুধুমাত্র এই নারকেল মালা দিয়ে আমি কত সুন্দর করে এখানে মশলাটা করে নিয়েছি। আর এই মশলাটা কিন্তু তোমরা যে কোনো রান্নায় ব্যবহার করতে পারো, বা অফ টাইমে যদি মনে করো যে মশলাটা করে রেখে দেবে, সেক্ষেত্রেও কিন্তু তোমরা রেখে দিয়ে পরে ব্যবহার করতে পারো। দেখো কত সুন্দর কিন্তু এখানে মশলাটা হয়েছে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো, যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সমস্ত বন্ধুদের কাছে আমার অনুরোধ, প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা।